এক দারুণ সুখবর দিল সরকার। সেটি হচ্ছে আদালতে মামলা করা ছাড়াই 30 দিনে আপনি সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারবেন। কোন সম্পত্তিগুলো আদালতে মামলা করা ছাড়াই 30 দিনে দখল উদ্ধার করতে পারবেন, এই বিষয় নিয়েই আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে। আজকে আলোচনা হচ্ছে আপনি 30 দিনের মধ্যে মামলা ছাড়াই সম্পত্তির দখল পুনরুদ্ধার করে নিতে পারবেন। কোন সম্পত্তিগুলো 30 দিনের মধ্যে আপনি দখল পুনরুদ্ধার করে নিতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি কোনো সম্পত্তি কোনো ব্যক্তি দখল করে থাকলে, কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হলে আদালতে গিয়ে মামলা করে সেই সমস্যার সমাধান করতে হয়। আপনার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি দাবি করলে অথবা আপনার কোনো সম্পত্তি কারোর নিকট থাকলে আপনি আদালতে মামলা করলে মামলার মাধ্যমে সেই সমস্যাটি সমাধান হয়ে যায়। আরেকটি বিষয় আছে, গ্রামের হিতৈষী মাতাব্বরের নিকট গিয়ে তাদেরকে নিয়ে বসে যদি এলাকায় মিট করে দিতে পারেন সেটা সব থেকে ভালো হয়। কিন্তু বর্তমানে যে গ্রামের হিতৈষী মাতাব্বরগণ আছেন তারা টাকার পাগল, তারা টাকা খায় আপনার জমি অন্যজনের নিকট বিক্রি করে দেয়, তারা টাকার বিনিময়ে আপনার জমি অন্যজনকে দিয়ে দেয়। যার কারণে আমাদেরকে আদালত ছাড়া কোনো উপায় থাকে না, আদালতে মামলা করতে হয়। আর আদালতে একটি ভূমি নিয়ে মামলা করলে সেই মামলাটি বছরের পর বছর চলে যায়, তারপরও মামলার রায় আসে না। একটি মামলার বিভিন্ন ধাপ পার করতে হয়। একটি দেওয়ানি মামলা রুজু থেকে শুরু করে ডিগ্রি জারি পর্যন্ত আপনার 12টি ধাপ পার করতে হয়। এই 12টি ধাপ পার করে একটি মামলা রায় করতে হয়। একটি মামলা 12টি ধাপ পার করার ক্ষেত্রে অনেক দিন সময় চলে যায়, অনেক বছর চলে যায়। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি মামলা করেছে তার নাতিকেও মামলাটি পরিচালনা করতে হয়। বর্তমানে আপনি কিছু কিছু সম্পত্তি আদালতে মামলা না করে উদ্ধার করে নিতে পারবেন, এই সংক্রান্ত বিধান কিন্তু বা আইনে সংযোজন করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি 2023 সালের একটি আইন পাশ হয়েছে। সেই আইনটি হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। এই আইনে ভূমির দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে স্পষ্ট কিছু বিধান করা আছে, যেখানে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে ভূমিটি দখল উদ্ধার করে নিতে পারবেন, ডিসি সাহেবের নিকট আবেদন করে দখল পুনরুদ্ধার করে নিতে পারবেন। কিন্তু আমরা বর্তমানে দেখি যে ডিসি সাহেব এই বিষয়গুলো আমলে নিচ্ছেন না, এই বিষয়গুলো তারা দেখছেন না। এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে পরিপত্র জারি হয়েছে, এই পরিপত্রে একটি ফর্ম আছে। এই ফর্মের মাধ্যমে ফর্মটি পূরণ করে আপনি যদি ডিসি সাহেবের নিকট আবেদন করেন তাহলে এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি কিছু কিছু সম্পত্তির দখল পুনরুদ্ধার করে নিতে পারেন। কিন্তু আমরা বাস্তবিক পক্ষে যে বিষয়টি দেখি যে এই বিষয়গুলো ডিসি সাহেব আমলে নেন না, এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করার কারণে, এই বিষয়গুলো আমলে না নেওয়ার কারণে আমাদেরকে যেতে হয় আদালতে গিয়ে বছরের পর বছর ঘুরেও আমরা মামলা রায় করে আনতে পারি না। আমাদের টাকা যায় একের পর এক কুচক্রী মহলের নিকট পড়ে আমরা ভুল একটা মামলা করি, আবার বিভিন্ন প্রকার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যার কারণে যুগের পর যুগ চলে যায়। কিন্তু আমরা সকলেই অবগত আছি দেশের পট পরিবর্তনের পর এই বর্তমান যে সরকার আছে, এই ইন্টারিম সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল রিফর্ম কমিটি গঠন করেছে। এই জুডিশিয়াল রিফর্ম কমিটি বিচার ব্যবস্থাকে সহজতর করার জন্য, আপনার আমার কষ্ট লাঘব করার জন্য এবং কি মামলার জট কমানোর জন্য, জনগণের ভোগান্তি কমানোর জন্য, জনগণ যেন আদালতে না গিয়ে কিছু কিছু মামলা সমাধান করতে পারে, সেই সংক্রান্ত বিধান কিন্তু এই জুডিশিয়াল রিফর্ম কমিটি বাস্তবায়ন করে থাকে। প্রিয় দর্শক, তেমনইভাবে জুডিশিয়াল রিফর্ম কমিটি একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। সেটি হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি, ওয়ারিশান সম্পত্তি, আপনার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি দখল করে নিয়ে থাকে অথবা পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো বন্টন করা উচিত। এই বন্টন করার ক্ষেত্রে এবং উত্তরাধিকার সম্পত্তি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে
অংশীদারি সম্পত্তির দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনাকে আর আদালতে যেতে হবে না। দর্শক, প্রত্যেকটি জেলায় জেলা লিগ্যাল এইড অফিস আছে। এই জেলা লিগ্যাল এইড অফিসে প্রথমে আপনাকে মামলা করতে হবে। এই মামলাগুলি আর সরাসরি আপনি আদালতে করতে পারবেন না। আমরা ইতিপূর্বে দেখেছি, আপনি যদি একটা বাটোয়ারা মামলা আদালতে করেন সেক্ষেত্রে আপনার যুগের পর যুগ চলে যাবে, তারপরেও এই মামলাটি রায় হবে না। কিন্তু জুডিশিয়াল রিফর্ম কমিটি বর্তমানে যে আইন করেছে, এই আইনের বিধান অনুযায়ী আপনি চাইলেও এই মামলাগুলো আর আদালতে করতে পারবেন না। প্রথমত আপনাকে এই বাটোয়ারা সংক্রান্ত সমস্যা, উত্তরাধিকার সম্পত্তি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলোর জন্য যেতে হবে আপনাকে জেলা লিগ্যাল এইড অফিসে। জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে আপনার আবেদন করতে হবে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড অফিসার উভয় পক্ষকে ডাকবে, উভয় পক্ষের কাগজপত্র বিচার বিশ্লেষণ করে তিনি মীমাংসা করার চেষ্টা করবে। তিনি যদি মীমাংসা করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনারা আদালতের শরণাপন্ন হতে পারবেন। বর্তমানে আপনি অংশীদারি সম্পত্তির ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে এই সমস্যার জন্য কিন্তু সরাসরি আদালতে যেতে পারবেন না। সরাসরি আদালতে মামলা করার বিধান এখানে রাখে নাই। এই বিধানটি বাস্তবায়ন করার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ অনেক বিষয় সাফার করা থেকে বিরত থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে দুই পক্ষে মীমাংসা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বছরের পর বছর আর আপনাদের মামলা বাইতে হবে না। মামলা ছাড়াই আপনারা জেলা লিগ্যাল এইড অফিস থেকে এই বিষয়গুলো, অংশীদারি সম্পত্তির সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, বাটোয়ারা সংক্রান্ত, অংশীদারি সম্পত্তির দখল পুনরুদ্ধার সংক্রান্ত বিষয়গুলো আপনি জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করে বিষয়টি মীমাংসা করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।